আজকের ভিডিওতে দেখবেন কি করে কুমড়ো দিয়ে সুস্বাদু কালাকাঁদ তৈরি করা যায়। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আগের দিনে ভিডিওতে কাঁঠাল বীজে কালাকাঁদ করে আপনাদের দেখিয়েছি। কাঁঠাল বীজে কালাকাঁদটা যদি আপনাদের না দেখে থাকেন তাহলে উপরে আই বাটনে ক্লিক করে দেখেন। আজকেও কিন্তু আপনাদের কালাকাঁদ করে দেখাবো। এটি কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট। আজকে আপনাদের করে দেখাবো কুমড়োর কালাকাঁদ। নমস্কার, আমার নাম রত্না ব্যানার্জি। রত্না রান্নাবান্না ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আসুন শুরু করা যাক। কুমড়োর কালাকাঁদ করতে কি কি উপকরণ লাগছে আসুন জেনে নিন। কুমড়ো 200 গ্রাম, ঘি 4 চামচ, চিনি 100 গ্রাম, গুঁড়ো দুধ 4 চামচ, হাফ চামচ এলাচ গুঁড়ো, 200 গ্রাম ছানা, কাজু ও কিশমিশ 50 গ্রাম। কুমড়ো খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি, এবার আমি ঘষে নেব। কুমড়োটা আমি এইভাবে করে নিয়েছি। এবার আমি একটুখানি ভালো করে ধুয়ে নেবো যাতে গন্ধটা চলে যায়। জলটা ঝরিয়ে নিতে হবে, ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে, জল যেন এর মধ্যে না থাকে। কুমড়োটা ধুয়ে এবার আমি ছাঁকনির থেকে কাপড়ের মধ্যে দিয়ে এবার আমি জলটাকে চেপে নিই। দেখুন কুমড়োটা একদম জল থেকে শুকনো করে নিয়েছি। এবার আমি কালাকাঁদটা শুরু করব। দেখুন কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমি 4 চামচ ঘি দিয়ে দিচ্ছি। দেখুন ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি কুমড়োটা দিয়ে দিচ্ছি। কুমড়োটা এই ঘিয়ের সঙ্গে মোটামুটি 1 মিনিট ফ্রাই হতে দেবেন। আঁচ কমিয়ে দিয়ে কন্টিনিউ নাড়তে হবে। এবার আমি 100 গ্রাম চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার সঙ্গে সঙ্গে কুমড়োটা কিন্তু গাঢ় হয়ে যাবে, ভালো করে নাড়তে হবে তলা যাতে না লেগে যায়। এইবার আমি 200 গ্রাম ছানাটা দিয়ে দিচ্ছি। ছানাটাকে কুমড়োটার সাথে খুব ভালো করে মেশাতে হবে। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধটা আর এলাচ গুঁড়োটা। এটা বেশ ভালো করে নাড়তে হবে। দেখুন এটা গাঢ় হয়ে গেছে, এবার আমি কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি। দেখুন কালাকাঁদটা হয়ে গেছে, এবারে নিচে 8 ঘন্টা ঠান্ডা করতে দেব। 45 মিনিট ফ্রিজে রাখার পরে কি সুন্দর জমে গেছে দেখুন। আমি এবার কেটে নেব।
তো এই ছিল আজকে রেসিপি। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। দেখা হবে পরের শুক্রবার ঠিক দুপুর 12টার সময়। তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।